মাজারে হামলা করেন আর মন্দির পাহারা দেন। কি পাহারা দেন? মন্দির পাহারা দেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের কোনো নিরাপত্তা নেই। সরকারকে বলবো যে উদ্দেশ্য আপনারা এসেছেন সে নস্যাৎ করার জন্য, আপনাদের দূষণ সেজে আপনাদের ক্ষতি করতেছে। শুধু হামলা করে কাণ্ড হয় নাই, মসজিদের জানালা, মসজিদের ফ্যান, দরওয়াজা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য, এই স্লোগানকে সামনে রেখে ফটিকছড়িতে সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। একুশ সেপ্টেম্বর বিকালে আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি ফটিকছড়ি উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে এই সম্প্রীতি সমাবেশ নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাজারে হামলা করেন আর মন্দির পাহারা দেন। কি পাহারা দেন? মন্দির পাহারা দেন। শুনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জামাত এখনো জীবিত আছে। আল্লামা হুসাইন আহমেদ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা মুসিদুল্লাহ মাদ্দাজিলুল আলী। সরকারকে বলবো যে উদ্দেশ্য আপনারা এসেছেন সে নস্যাৎ করার জন্য, আপনাদের দূষণ সেজে আপনাদের ক্ষতি করতেছে। আমরা বুঝতে হবে আমাদেরকে, এদেশের মানুষ সুবিবাদী মানুষ, আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস চাই না। সন্ত্রাস ইসলাম নয়, সন্ত্রাস ইসলামের বিরোধী। আমরা সম্প্রীতি চাই, এদেশের মানুষ সম্প্রীতি চায়। আমরা কোন রকম সম্ভয় দাঙ্গা পক্ষে নয়, হুঁশিয়ার করে বলে দিচ্ছি, কেউ চেষ্টা করলে আমরা তাদের প্রতিহত করব, আমরা আঘাত করব না। আঘাত আসলে তার প্রতিরোধ করবো কিন্তু ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদেরকে ঐক্য থাকতে হবে, আমাদের কি ঘরে বসে পুঁজি নিয়ে বসে থাকতে হবে না। আমাদেরকে ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত অনেক ক্যামেরা দই গলিতে বসে থাকে নাই, মাঠে মনে কাজ করেছে। আমার কিছু কাজ করতে আমাদেরকে সুন্নি জামাতকে বলবো, আজকে আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আমরা নবী ওলির শ্রমিক, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কোন মহল আমাদের কিছু করতে পারবে না। সচিব মাস্টার রোমান রশিদ, যুগ্ম মহাসচিব শহীদুল্লাহ কাইসার ও মাস্টার আবু হানিফ রিপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল শুকুর আনসারি, আল্লামা এনাম রাজা, আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক হাফেজ এলালউদ্দিন, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমেদ, মাওলানা এম এ আবুল মনসুর, এম ফরিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আল কাদেরি, মাওলানা কাজী উমর ফারুক আজমি, মাওলানা জাফর কালামি, এস এম নাসিরউদ্দিন, অর্থ সচিব এস এম মফিজুর রহমান, মাওলানা মমতাজউদ্দিন হুসাইনি, মাওলানা নাজিম সিস্তি, মাওলানা তসলিম উদ্দিন, মোহাম্মদ শহীদুল্লাহ, আলমগীর মাসুদ, ওলামা মাশায়েখ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমাদেরকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনি গাইবি ঘটনা থেকে আমাদেরকে সাহায্য করুন। সম্প্রীতি সমাবেশ শেষে একটি র্যালি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নানুপুর বাজার, আজাদি বাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। সেটা হচ্ছে আজকে দিনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কাছে আমরা দাবি আদায়ের প্রস্তাব জানাবো না। কারণ আমরা বিগত 16 বছর ধরে দাবি বলেছিলাম, আমাদের দাবি তারা পূরণ করে না। শুধু হামলা করে কাণ্ড হয় নাই, মসজিদের জানালা, মসজিদের ফ্যান, দরওয়াজা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। কোন অসভ্য, কোন ধরনের অসভ্যতা আইয়ামে জাহেলিয়াত হার মানাচ্ছে। আজকে বিচারহীন হত্যাকাণ্ড,
এমনভাবে বেড়ে যাচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের কোনো নিরাপত্তা নেই। কি অবস্থা, তারা কি করতে পারে? সুন্নিরা সহজাত অস্ত্র নেই না, লাঠি নেই না, মাঠে নামে